হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন একটা মসজিদের ভিতরে চলে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল একটা মসজিদের ভিতরে গেলেন, মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিব নামাজ পড়ে মসজিদ থেকে তিনি বের হন নাই, এই মসজিদের ভিতরে তিনি বসে রইলেন, ইশারের নামাজ আদায় করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন রাতটা আজকে মসজিদের বারান্দায় কাটায় দেব। ইশারের নামাজ হয়ে গেল, সব মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে যায়, সবাই চলে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বারান্দার কোণায় এসে বসে গেলেন। না মুয়াজ্জিন ডাক দিয়ে বড় মুরব্বি, উনি তো পরিচয় দেয় না, উনি পরিচয় দেয় না, উনি বারান্দার কোণার মধ্যে বসে রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ও মুয়াজ্জিন সাহেব, আমার একটু জায়গা দাও, মসজিদের বারান্দায় তাকায় একটু বসে অথবা ঘুমায়। ওই মুয়াজ্জিন ডাক দিয়ে বলেন, না না, মসজিদে তাকা যাবে না, কারণ 20 বছর ধরে মুয়াজ্জিন করে আমি জুতা চুরি বন্ধ করতে পারি না, আপনারা তো আমি চিনি না, কেমনে জায়গা দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল এরপরে পরিচয় দেয় না, উনি ওনার পরিচয়টা গোপন করে রাখছে। অথচ মাযহাবের একজন ইমাম, তৎকালীন সময়ে ওনার চাইতে বড় আলেম কেউ ছিল না, এরপরেও পরিচয় দেয় না। আমরা যদি চেয়ারম্যানের বাতিজা হয়, শালা হয়, বিপদে পড়লে কি হয়, চেয়ারম্যান কিন্তু আমার কাছে লোক অমুক এমপি আমার কাছের লোক, এরকম আসলে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দেয় না, উনি বলেন, মুয়াজ্জিন সাহেব ঠিক আছে, আমি এখান থেকে বের হয়ে যাব, তবে তুমি আমার একটা ঠিকানা দাও, যে জায়গার মধ্যে গেলে মানুষের জনগণ, মানুষের আগমন থাকবে, এমন একটা বাজারের নাম বলে দাও, যে বাজারের মধ্যে গেলে কোন মানুষ, যে জায়গার মধ্যে গেলে সারা দোকান খোলা থাকে, মানুষের আগমন থাকে, এমন একটা জায়গার নাম বলে দাও। ওটা বাজার, অমুক এলাকার মধ্যে একটা বাজার আছে, কয়েক মাইল হাঁটলে পাবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল উনার কাছে মুসকান ওই দিকে রওনা দিলেন, এরপরেও পরিচয় দেয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওই বাজারের দিকে গেলেন, বাজারের মধ্যে গিয়ে দেখেন একটা গাছপালার নিচে টুল বালায়া গুল করে একজন মানুষ, দাড়িগুলো লম্বা লম্বা, একজন যুবক মাথার মধ্যে পাগড়ি পরিধান অথবা টুপি পরা, একজন যুবক এই জায়গার মধ্যে বয়া বয়া রুটি বানায় আর রুটি বিক্রি করে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও মিয়াম রুটিওয়ালা, তোমার এই জায়গার মধ্যে কি আমার রাতটা কাটাইতে পারেনি, আমার বাড়ি অনেক দূরে। এরপরে পরিচয় দেয় না, যুবক মানুষ দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুরব্বি মুসাফির, আমার দোকানে বসে থাকেন, কোনো সমস্যা নাই, একা একা বলবো। ইমাম আহমদ ইবনে হাম্বলকে একটা টুল বানায় দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল শীতের দিন, ঠান্ডা লাগতেছে, উনি চুলার কাছে বসে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বৈশা রইলেন, আর উনি তাকায় দেখেন এই যুবকটা ময়দা গুলো দেয়, আটা গুলো দেয়, এই সময় কি জানি ফুট নাড়া করে, পানি ডালেন, এই সময় কি জানি ফুট নাড়া করে, এরপরে যখন কামড়িটা বানায় টুটকালি নড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল এই দৃশ্যটা তাকায় দেখে, রুটি যখন বানায় এই সময় দেখে টুটকালি নড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায় দেখেন লোকেরা যখন আসে, কামড়ি রুটিটা যখন বানায়, যখন গোলার মধ্যে তাওয়ার মধ্যে দেয়, এই সময় টুট নড়ে, রুটিটা যখন উল্টায় টুট নড়ে, রুটি যখন নামায় টুট নড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল দৃশ্যটা শুধু তাকায় দেখতেছে। এইভাবে যখন কোনো বিক্রি, যখন কোনো লোক আসে তা কেনার জন্য, রুটি দেয় টুট নড়ে, টাকা পায় টুট নড়ে, সারা রাত এই দৃশ্যগুলো দেখতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল সকালবেলা উনি চলে আসবেন, এমনি করে ডাক দিয়ে বলছিল, সারা রাত তোমার এখানে ছিলাম, একটা প্রশ্ন লাগছে। চাচা জান বলেন, কি প্রশ্ন? অমিয়া, তুমি যখন কামড়ি বানাও তোমার টুটগুলো লড়ে, তুমি যখন পানি দেও টুটগুলো লড়ে, রুটিটা যখন তাওয়ার মধ্যে দেও টুটগুলো লড়ে, যখন টাকা দেয় ওই সময় টুট লড়ে, রুটি যখন তারা প্যাকেট করে দেও এই সময় তোমার টুট লড়ে। জানতে চাই এমনিতেই ওই সময় দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, আপনি কে? আপনার চিনি না, তবে শুনে আনেন, আমি আমার এই টুট দিয়ে পড়ি আস্তাগফিরুল্লাহ, আমার টুট দিয়া পড়ি আস্তাগফিরুল্লাহ। এটা কেন বড়, কি উপকার তোমার হয়েছে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এটা কেন বড়,
যুবক ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, আপনারা তো চিনি না, তবে দুনিয়া এমন কোন আশা আমার বাদ নাই আস্তাগফিরুল্লাহ পর্বতে আল্লাহ আমাদের দেয় না। দুনিয়ার এমন কোন আশা আল্লাহ আমার অপূর্ণতা রাখে নাই, শুধু আস্তাগফিরুল্লাহ আমলের কারণে। তবে একটা বাকি আছে, কি একটা বাকি আছে? বলে একটা বাকি, বলে আল্লাহ সব দিছে, একটা দেয় নাই। বলে এটা কি? বলে এই জামানার যে ইমাম আহমদ ইবনে হাম্বল, উনারে সরাসরি দেখতে চাইছিল। সুবহানাল্লাহ বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, হাত বাড়ায় বলে, আমাদের মসজিদে আল্লাহ তাকতে দেয় না করে আমলের কারণে আল্লাহ মসজিদ থেকে বাজারে তোর দোকানে নিয়ে আসছে, তোর আস্তাগফিরুল্লাহ বলবে। তাহলে তাওবা করলে আল্লাহর কাছে দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই রজব, শাবান, রমজান পর্যন্ত আমাদের জান্নাত করে বেশি বেশি তাওবা করার তৌফিক দান করেন। সকলে বলে